রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কোনো ব্যক্তি যদি 100বার সুবহানাল্লাহ, 100বার আলহামদুলিল্লাহ, 100বার আল্লাহু আকবার, 100বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে 100বার সুবহানাল্লাহ পড়ার বিনিময়ে আল্লাহ পাক তার আমল নামায় 100 জন গোলাম আজাদ করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। কোনো ব্যক্তি যদি 100বার আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় 100টা ঘোড়া দান করা সওয়াব সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় দিয়ে দিবে। কোনো ব্যক্তি যদি 100বার আল্লাহু আকবার পড়ে, আল্লাহ পাক তার আমল নামায় 100টা উট কুরবানির সওয়াব দিয়ে দিবে। কোনো ব্যক্তি যদি 100বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আছে ওই খালি জায়গাটা আল্লাহ পাক কি করবে, নেকি দ্বারা ভরপুর করে দিবে। এই জন্য আমরা প্রত্যেকেই সবসময় সুবহানাল্লাহ 100বার, আলহামদুলিল্লাহ 100বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100বার, আল্লাহু আকবার 100বার পড়বো। 100বার সুবহানাল্লাহ পড়তে বেশিক্ষণ সময় লাগে না। 100বার সুবহানাল্লাহ পড়তেছেন, 100 জন গোলাম আজাদের সওয়াব। 100বার আলহামদুলিল্লাহ পড়তেছেন, 100টা উট কুরবানি ঘোড়া আল্লাহ রাস্তা দিয়ে দেওয়ার সওয়াব। 100টা আল্লাহু আকবার পড়তেছেন, 100টা উট কুরবানির সওয়াব। 100বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আসমান জমিনের মধ্যবর্তী খালি জায়গাটা আল্লাহ পাক কি করে দিবে, নেকি দ্বারা ভরপুর করে দিবে। অনেক সওয়াবের অধিকারী হয়ে যাবেন। এটিকে জিকিরে হানি বলা হয়। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফি উম্মে হানি তিনি রাসূলের দরবারে আসলেন। বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি, বয়সের তাড়নায় অনেক ইবাদত বন্দেগী করতে পারি না। আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যেটি সহজ, যেটি সংক্ষিপ্ত, কিন্তু আমার এই সওয়াব অগাধ অনেক বেশি হয়ে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফুফি উম্মে হানিকে এই জিকিরটা শিখিয়ে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি, সে যেই হোক, কোনো ব্যক্তি যদি 100বার সুবহানাল্লাহ পড়ে, 100বার আলহামদুলিল্লাহ পড়ে, 100বার আল্লাহু আকবার পড়ে, 100বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার আমলনামায় 100 জন গোলাম, 100টা উট কুরবানির সওয়াব, 100টা ঘোড়া দানের সওয়াব এবং আসমান জমিনের মধ্যবর্তী যে জায়গাটা আছে সেটা নেকি দ্বারা ভরপুর করে দিবে আল্লাহ পাক। এই জন্য প্রত্যেকেই যত বেশি পারি আমরা সর্বোচ্চ 100বার সুবহানাল্লাহ, 100বার আলহামদুলিল্লাহ, 100বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100বার আল্লাহু আকবার পড়তে আপনার সর্বোচ্চ 6 থেকে 7 মিনিট, 8 মিনিট, সর্বোচ্চ 10 মিনিটই লাগুক। 100বার এভাবে পড়তে 10 মিনিট যদি আপনি ব্যয় করতে পারেন প্রতিদিন, আমাদের কত সময় ব্যয় করতেছি, কতটা সময় অলসতার মধ্যে কাটাচ্ছি। কিন্তু এই আমলটা যদি করতে পারেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ রাস্তায় দিয়ে দিলে যে সব, এ সব আপনার 10 মিনিটের মধ্যে আপনি ইনকাম করে ফেলতেছেন। 10 মিনিটের মধ্যে আপনি আর্ন করতে পারতেছেন। 10 মিনিটের মধ্যে আল্লাহ পাক আপনার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়ে দিবে। কত সময় আমরা অপচয় করতেছি। কাল কিয়ামতের ময়দানের পরে কোনো ব্যক্তি যদি জান্নাতে যায়, তার কোনো ধরনের আফসোস থাকবে না, কিন্তু একটা আফসোস থাকবে, হায় দুনিয়াতে কেন আমি বসে বসে অবসর সময় কাটাইছি, কেন আমি অবসর সময় কাটাইছি। ওই সময় যদি একবার সুবহানাল্লাহ বেশি বলতে পারতাম, আমার জান্নাতটা আরও একটা গুণ বৃদ্ধি পাইত, আমার জান্নাতটা আরও একটা গুণ মর্তবা বাড়তি পাইতাম, আমি অনেক নাজ নিয়ামত পাইতাম। কেন আমি কি করতাম, আমি কেন এই দুনিয়াতে বসে বসে বেপাশা কথা বলছি, আমি কেন বসে বসে এই ধরনের অপচয় করছি সময়। আফসোস করতে থাকবেন, কিন্তু তখন তো আফসোস করে কোনো লাভ নাই। এই জন্য যখনই সময় পাবেন, যখনই ফ্রি হয়ে যাবেন, যখনই অবসর থাকবেন, তখনই সবচাইতে বেশি থেকে বেশি সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এভাবে পড়তে থাকেন। তবে আমরা ফিক্সড করে সময়টা ফিক্সড করে 10টা মিনিট সময় এই জিকিরের জন্য, জিকিরে হানির জন্য আমরা রেখে দিব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার আমরা পড়ব। জিকিরে হানির জন্য আমরা প্রতিদিন 10টা মিনিট সময়, সর্বোচ্চ 10টা মিনিট সময় আমরা রেখে দেব। 100 জন গোলাম, 100টা উট কুরবানির সওয়াব, 100টা ঘোড়া আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়ার সওয়াব এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাটা আপনার জন্য নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। এই জন্য প্রত্যেকে আমরা প্রতিনিয়ত এই জিকিরটা তো করবো, পাশাপাশি ফিক্সড করে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে আমি 10টা মিনিট, 24 ঘন্টার মধ্যে 1440 মিনিট, এর মধ্যে 10টা মিনিট আমি আল্লাহকে এই জিকিরের জন্য দিয়ে দিব। দেখবেন কাল কিয়ামতের ময়দানে উহুদ পাহাড় পরিমাণ নেক আপনার আমলনামে আল্লাহ পাক দিয়ে দিবে। এই জন্য প্রত্যেকে আমরা এই জিকিরে হানি উম্মে হানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুপিকে যে জিকিরটা শিখিয়ে দিয়েছিল, সেই জিকিরটা আমরা
প্রতিদিন প্রতিনিয়ত এই জিকিরটা করব। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এই জিকিরটা আমরা উঠতে বসতে সর্ব অবস্থায় করব। যতটুকু বলেছি সবাইকে আমল করার সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।